বাপেরা কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড়াতে হবে গো, আব্বাসের দিকে গো দাঁড়াতে হবে, তোমাদের গো দাঁড়াতে হবে। তবে এই দুনিয়া জমিনে যারা মা বাপকে ভালোবেসেছে, এই দুনিয়া জমিনে যারা মুহাব্বতের সঙ্গে নবীর উপরে দরুদ পড়েছে, এই দুনিয়া জমিনে যারা ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, তাদের ঘরে কিয়ামতের দিনে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, যারা নবীর প্রেমিক হবে তাদের কোনো চিন্তা থাকবে না। এই কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে শোনো। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে জানিয়ে দেবে, ও হযরত জিবরাইল যান, আমার জাহান্নামকে নিয়ে আসে বাবা, যে বেঁধে দিয়ে ৭০,০০০ জিনজির দিয়ে বাঁধা হবে। এক একটা জিনজিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে। তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা বান করে গর্জন করে গুনাহগার করে ধরতে যাবে। ওই কঠিন দিনেতে দুনিয়ায় যারা আমার নবীর উপর কান্ত, আমার নবীর দুশমনদের সঙ্গে দুশমনি রাখতো, আমার নবীর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখতো, আমার নবীর আপনের সঙ্গে আত্মীয়তা রাখতো, নবীর খানদানদের ঘরে সম্মান পেয়ার করতো, রাসূলের দ্বীনের জন্য তাদের বড় দিনটা কানতে থাকতো, নবীর মাদ্রাসাকে পেয়ার করতো, আল্লাহর ঘরকে ভালোবাসতো। এক কথাতে যখন নবীর উপরে কোন আঘাত কেউ দিত, ও নিজের জানকে লাগিয়ে দিয়ে ওই জালিমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হতো। এইরকম নবীর আশিক যারা থাকবে তাদের কোনো চিন্তা না, কেননা নবী আমার যখন কিয়ামতের কথা বলছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ছিল, আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম কঠিন দিনে আমাদের কি দশা হবে? আল্লাহ নবী বলেছিল, আলী রে, চিন্তা করো না, তুমি আমি ফাতেমা হাসান হুসাইন আল্লাহর আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। হযরত আলী এই কথাটা শোনার পরে আর একটু কথা বলেছিল, হযরত আলীর কদমে আব্বাস সিদ্দিকীর জান কুরবান হয়ে যায়। ও হযরত মাওলা আলী, আপনি পারেক জিজ্ঞাসা করেছিলেন, তাই তো মনে বড় ভরসা আছে, ওই দিন আব্বাসের চিন্তা হবে না। কেন দুনিয়ায় চোখ খুললে দরবারে এসো নবী নবী করি, মাহফিলে গিয়েও নবী নবী করি, যুবকদের ডাকি আমার লিডারকে ধরো, যুবকদের বুঝাই আমার নেতাকে মানো, বোনেদেরকে ডাকি আমার লিডারকে ধরো, বাপ মাকে বলি আমার নেতাকে ধরো, যেখানেই যাই মুহাম্মদ রাসূলের পক্ষে লোককে ডাকি, অর্থাৎ নবীর গোলামি করে বেড়াই। তাই হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের গোলামদের কি হবে দশা? আল্লাহ নবী বলেছিল, আলী রে, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে থাকে। হে আলী, এই কঠিন দিনেতে আমাদের যারা দুনিয়ায় গোলাম হবে, আমাদের জন্য যাদের দিল ব্যথিত হয়, আমার দুশমনকে যারা নিজের দুশমন মনে করে, আমার বন্ধুকে নিজের বন্ধু মনে করে, ও হযরত আলী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তারা আমাদের সঙ্গে জান্নাতে থাকবে, তারা আমাদের সঙ্গে জান্নাতে খানা খেতে থাকবে। ছেলেরা শুনবে না, শুনবেন, শুনেবে, শুধু পরিবর্তন হওয়া শখ করবে না। বান্দা, আমি আল্লাহ তোদের কাছে কি চাই? তোরা নাই সত্যের পথে চলবি, আমি আল্লাহ যাতে রাজি, ওই রাস্তা দিয়ে তোরা চলবি। দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গিয়ে আমার নাফরমানি তোরা করবি না। এ নওজওয়ানেরা, আমারা বোনেরা, আল্লাহ বাকি চাঙ্গ শুনে রেখে দাও। আমার আল্লাহ বা জানিয়ে দিলেন, তোরা যারা আমাকে ভালোবাসি, তোদের জন্য আমি হুকুম করে দিলাম, ফাত্তাবিউনি, আগে আমার রাসূলের ইত্তেবা কর, আমার নবী পাকের অনুসরণ কর। আমার নবী পাকের কিভাবে অনুসরণ করবি? মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে
ছেড়ে দে। এ দুনিয়ার মানুষেরা তোরা কারো কথা শুনবি না, কেউ তোদের জন্য মডেল নয় রে, আমি তোদের জন্য মডেল করে পাঠিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হলো মডেল, আমি তোদের জন্য মডেল করেছি আমিন আল্লাহ আল মুহাম্মদকে। তোরা আমার নবীর কথাই চলবি, আমার নবীর ইত্তেবা করবি, আমার নবীর হায় হা বলবি, আমার নবীর নাই না বলবি, আমার নবী যেভাবে নামাজ পড়েছে পড়বি, আমার নবী যেভাবে রোজা রেখেছে রাখবি, আমার নবী যেভাবে হজ করেছে করবি, আমার নবী যেভাবে যাকাত দিতে বলেছে দিবি, আমার নবী যেভাবে সংসার করেছে করবি, আমার নবী যেভাবে মা বাপকে ভালোবাসতে বলেছে ভাসবি। এ দুনিয়ার মানুষেরা তোদের ইচ্ছা বলে কিছু নাই, কারণ এই দুনিয়ায় তোদের তো কিছু নয়, এ চোখটাও তোদের নয়, কানটাও তোদের নয়, তুইও তোদের নয়, তোর স্ত্রী তোর নয়, তোর মা বাপ তোর নয়, তোর সন্তানও তোর নয়, সব আল্লাহ দিয়েছে তোমাকে ব্যবহার করতে, সব আল্লাহ দিকে চলে যাবে। বান্দা তুই যদি তোর জিন্দেগিতে একটাই মাকসাদ বানাতে পারি আমি আল্লাহর জন্য, অতএব আল্লাহর দিকে ফিরে যাব, আল্লাহ ছাড়া কারো কথা শুনবো না বান্দা, তাহলে তোর দুনিয়া তো অভাব হবে না, আর আখিরাতে ইজ্জতের জান্নাত পাবি। দেখুন ইসলামের জোর চলে না, শোনাবার দায়িত্ব আছে, শোনাচ্ছি, কাল মানবেন না মানবেন আপনার ব্যাপার, তবে আগামী দিনে এই শোনানোর উপরও পাবন্দি আসছে। এই শোনানোর উপরও তো আগামী দিন ব্যান্ড লাগানো হবে, ইসলামিক আলোচনা চলবে না। কেন ইসলামিক আলোচনা চললেই চোরেদের অসুবিধা হয়, ইসলামিক আলোচনা চললেই ঘুষখোরের অসুবিধা হয়, ইসলামের আলোচনা চললেই যারা সতী নিজের স্ত্রী ছাড়া পরনারীর দিকে নজর দেয় তাদের অসুবিধা হয়, ইসলামের আলোচনা চললে যারা মা বাপের উপর জুলুম করে তাদের অসুবিধা হয়, ইসলামের আলোচনা করলে যারা এতিমের মাল ভক্ষণ করে তাদের অসুবিধা হয়, ইসলামের আলোচনা হলে যারা প্রজাদের উপরে জুলুম করে তাদের অসুবিধা হয়, ইসলামের উপরে ইসলামের আলোচনা করলে যারা সমাজে মানুষরূপী পশু তাদের অসুবিধা হয়, হয় না হয় না? কিন্তু এখন সংখ্যা আস্তে আস্তে তাদের বাড়ছে, কথা বুঝছেন না? আমার ঘরে লাখো লাখো ছেলে তাদের হাতকে মজবুত করছে ইসলামকে মিটাবে বলে। ইসলাম কে মিটাতে কোনোদিন কেউ পারবে না, ইসলামকে আল্লাহ পাক গুটিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা থেকে প্রকাশ হয়েছে, আবার মদিনাতেই ফিরে যাবে ইসলাম, পৃথিবীতে ইসলাম থাকবে না। ইসলাম চলে যাওয়াতে আমরা খুশি না বেজার? কি গো খুশি না বেজার গো? কেন এখন তো আমরা ইসলামকে ইচ্ছা করি তাড়াচ্ছি, তো আমরাই তো তাড়াচ্ছি। ইসলাম চলে গেলে আমাদের দশাটা কি হবে শুনে রেখে দেন। ইসলাম চলে গেলে আমরা আমাদের মাকেই চিনবো না, মায়েরও ইজ্জত লুটবো, বোনের ইজ্জত লুটবো, স্ত্রীর ইজ্জত লুটবো, বাপকে খুন করবো, বাপ ছেলেকে খুন করবে। ইতিহাস বলতে যেদিন ইসলাম ছিল না পৃথিবীতে এই চরিত্র ছিল। ইসলাম চলে গেলে কি হবে? আমাদের গলায় ধনীদের বেড়ি থাকবে, আমাদের ঘরে বাজারে বিক্রি হবে আলু পটলের মতো, ধনী লোকরা কিনে নিয়ে যাবে, আমাদের বোনগুলো তাদের সম্পদ হয়ে যাবে, আমাদের বোনের গর্ভে অবৈধ সন্তান হবে, সন্তান যদি নারী হয় সেই সন্তানকেও মেরে দেবে, আমার বোনকেও মেরে দেবে। ইসলাম যতদিন থাকবে ততদিন আমরা মানুষ হিসাবে মাথা তুলে বাঁচতে পারবো। তাই ইসলামকে বাঁচাবার, আমাদের সমাজে রাখার এই যুবকদের দায়িত্ব। তাই বলবো তোমরা নিজেরা নিজের ধর্মের দিকে ফিরে আসো, না ফিরে আসো নিজেরা নিজেদের মৃত্যু, নিজেদের মরণ, নিজেদের বিপদ, নিজেদের অভিশাপ নিজেরাই ডেকে আনছো। কথা খারাপ লাগছে নাকি? বুঝতে পারছেন তো? মরা বুঝতে পারছেন না? সবাই বুঝতে পারছে? এখানে কি করছো? ও কাজ করো, ঠিক আছে। পেটের জ্বালায় সারা দুনিয়ায় মানুষ ছড়িয়ে বেরিয়ে আছে, ঠিক আছে। রিজিকের জন্য ঘুরতে হবে, হালাল রিজিক সন্ধান করো। আরে বাপেরা, নওজওয়ানেরা,
এইরকম একটা নির্জন এলাকায়, এইরকম একটা গ্রাম্য এলাকায়, এইরকম একটা নব এলাকায় এক যুবকেরা মক্কা মদিনা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরেতে আপনার এই গ্রামেতে কি করে আল্লাহ পাকের বাণী এলো, কি করে আপনারা আল্লাহকে চিনতে পারলে, কি করে আপনারা প্রভুকে চিনতে পারলে, কি করে আপনারা আপনার নেতা মুহাম্মদ রাসূলকে পেলে। এই যুবকেরা তরুণেরা এই যে মাকে সম্মান দিচ্ছে, এটা পৃথিবীর জমিনে ছিল না গো, এটা আমার রাসূল এসে প্রচার করেছিল গো। এই যে বাপ মা ছেলেদের ভবিষ্যতের কথা ভাবছে, এই মমতা ময়া পৃথিবীর জমিনে ছিল না গো, আমার মুহাম্মদ রাসূল এসে শিখিয়েছে। ইতিহাস পড়ে দেখো 1000 বছর আগে আইয়ামে জিহানিয়াতের যুগে কি হতো, নিজের বাপেরা নিজের মেয়েগুলোকে জ্যান্ত মাটিতে পুঁতে দিত। আজকে আমার আপনার ঘরে মেয়ে জন্ম হলে বাপেরা মা হয়েছে বলে আদর করে। এই যে নারীদের মর্যাদা আপনার ভারতবর্ষের মাদারীপুরে এই রকম একটা গ্রাম্য জায়গায় নব জায়গায় কি করে এসেছে, এত সহজে আসেনি গো। আজ আমরা সহজ ইসলামকে পেয়ে গিয়ে ইসলামের গুরুত্ব বুঝতে পারিনি গো। কেন আমরা জন্ম নিয়েছি, জন্ম নিয়ে চোখ খুলে দেখেছি মসজিদে আজান হচ্ছে, জন্ম নিয়ে চোখ খুলে দেখেছি মা কোরআন পড়ছে, জন্ম নিয়ে চোখ খুলে দেখেছি বাপের মুখে দাড়ি টুপি রয়েছে, তাই আমরা ইসলামের গুরুত্ব বুঝতে পারলাম না। আজকে ইসলামের গুরুত্ব ব্রিটেনের মানুষ বুঝতে পারছে, ইসলামের গুরুত্ব আমেরিকার মানুষ বুঝতে পারছে। কারণ ব্রিটেন আমেরিকা এই পশ্চিমা দেশগুলোতে এমন করে শেষকে ফ্রি করে দেওয়ার জন্য 18, 19, 20 বছরের যুবতী মেয়েরা তারা নিজেদের ইজ্জতগুলো নিজেদের পাপের থেকে সুরক্ষিত রাখতে পারছে না, গোপনে গোপনে গর্ভে সন্তান হয়ে যাচ্ছে, জানাজানি হয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি হয়েছে, খবর নিয়ে দেখা যাচ্ছে ওই সন্তানের বাবা হলো তার নিজেরই বাবা। এই রকম যখন তারা ফেসে যাচ্ছে, ওই এলাকার নারীগুলো বা ছেলেগুলো তারা এই সশক্ত সমাজ থেকে ফেরার জন্য তারা গুগলে সার্চ করছে কি করে বাঁচা যায়, কি করে ন্যায়ের রাস্তা পাওয়া যায়। ওই সময় তারা গুগলে সার্চ করতে করতে দেখছে একটা নাম পৃথিবীর বুকে সবার আগে আছে, সমস্ত দিক দিয়ে তার নাম ফার্স্টে, চরিত্র আখলাকে উত্তম ব্যবহারে, সেটা অন্য কেউ নয় গো, যাকে তুমি আমি আজ আমার তোমার ঘর থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার লাইফ স্টাইল থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার কারবার থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার সংসার জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার রাজনীতির জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার অর্থনীতির জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার পারিবারিক জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার দৈনন্দিন জীবন থেকে বার করে দিয়েছি, তাকেই তারা পেয়ে যাচ্ছে। তিনি অন্য কেউ নয় গো, আমিন আল্লাহ আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূল। তারা আজকে নবীর প্রেমিক হচ্ছে, দলে 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 ব্রিটেন আমেরিকা পশ্চিমা দেশে মুসলমান হচ্ছে, নবীর প্রেমিক হয়ে যাচ্ছে। আর আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে আস্তে 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 নবীকে ঘর থেকে বার করে দিলাম, টিভি ঢুকালাম, সংসার থেকে নবী বার করে দিয়ে স্ত্রীকে নিয়ে বিহার মতো সিনেমা যাত্রা ফাংশন পার্কে মেলাতে ঘুরছি। কি গো, কথা খারাপ লাগছে? আফসোস করতে হবে, একদিন চোখে পানি নয় রক্ত বেরোবে, উপায় থাকবে না। এটা আমাদের দায়িত্ব, 100 বার নয় 1 লাখ বার বুঝাতে হবে। মানুষ পরিবর্তন না হলেও বলতে হবে পরিবর্তন করার দায়িত্ব আমার হাতে নাই, হেদায়েতের মালিক আল্লাহ, ঠিক না বেটি? কিন্তু আমার দায়িত্ব বলতে হবে, বল 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 বল। আপনি শুনবেন না শুনবেন না আপনার ব্যাপার, কিন্তু ভাবুন সবার হাতে তো কম বেশি এখন অ্যান্ড্রয়েড সেট আছে, গুগলে সার্চ করে দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উঠছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবী ছেড়ে দিয়ে দুনিয়ায় ইবলিসের পিছনে ঘুরে বেড়াচ্ছি, যাদের ক্যারেক্টার ঠিক নেই, যাদের আদর্শের ঠিক নেই, যারা নিজেদের পরিবারের ঠিক নেই, যারা সামাজিকতার ঠিক নেই, তাদেরকে এখন আমরা ফলো করছি। বাপেরা কি মনে করছে জানি না, কেননা মৃত্যু হবে কোনো, এটা সত্য কথা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এখনই যে কার মৃত্যু হয়ে যাবে না কোনো গ্যারান্টি নাই।
এখনই যদি মৃত্যু হয়ে যায় কেউ তোমাকে বেশিক্ষণ রাখবে না গো। যারাই তোমার আপন হয়েছিল সেই বাপ মা তাড়াতাড়ি বলবে দিয়াই নাই লাশ পচে যাবে। যে স্বামী তোমার আপন হয়েছিল তারাই বলবে তাড়াতাড়ি দিয়ায়। যে স্ত্রী তোমার আপন ছিল সেও বলবে তাড়াতাড়ি দিয়ায়, কেননা লাশটা বেশিক্ষণ থাকলে পচে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ থাকার পরে সব ভুলে যাবে। এখন তো আরো আফসোস লাগে, জানাজার নামাজে গিয়েও অনেকে দেখেছি হা হা করে হাসতেও থাকে। এগুলো দেখা যায় এখন জানাজার নামাজে গিয়েও হাসছে। কি হয় না, এখন দেখা যাচ্ছে মানুষ কত খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে দুনিয়া চলে যাবে, কাফনটা পরিয়ে দেবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি মঞ্জিল তো করে দেবে। এ যুবকেরা, ওই কবরের জমিনে তোমার আব্বা যাবে না, তোমার মা যাবে না, তোমার স্ত্রী যাবে না, তোমার স্বামী যাবে না। আমার দুনিয়ার মানুষ রেখে দেন, ওই কবরের জমিনে কেউ যাবে না, কোনো লিডারও যাবে না, নেতাও যাবে না। ওই কবরের জমিনে তোমাকে যেতে হবে। কিন্তু এই কবরের জমিনে তাদের জন্য খুশির সংবাদ আছে। এই দুনিয়ার জমিনে যারা চলতে ফিরতে নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী 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 করেছে, অর্থাৎ এই কাজটা করলে নবী বেজার না খুশি, বেজার তো করবো না, খুশি তো করবো। এই ব্যবসাটা করলে নবী রাজি হবে না বেজার হবে, যদি বেজার হয় ছেড়ে দেবো, রাজি হয় করবো। এই লোকটার সঙ্গে মিশবো, নবী বেজার না খুশি হবে, যদি বেজার হয় ছেড়ে দেবো, খুশি হলে মিশবো। এই সংসারটা করবো এইভাবে, এই নবী খুশি হয় করবো, বেজার হয় ছেড়ে দেবো। এক কথায় যে ছেলেটা, যে বাপটা, যে মাটা, যে বোনটা তার জিন্দগিটা চালাবে, আমার রাসূল যাতে রাজি আমি তাতে রাজি, আমার রাসূল যাতে বেজার আমি সেটা ছেড়ে দেবো। দুনিয়া আমাকে এক ঘরে করে করে দিই, দুনিয়া আমাকে জেলদাই দিয়ে দিই, দুনিয়া আমাকে আনকালচার বলে বলুক গে যা, দুনিয়া আমাকে মডার্ন বলে বলে বলুক গে যা, দুনিয়া আমাকে গাইয়া বলে বলুক গে যা, দুনিয়া আমাকে গালদাই দিয়ে যায়, যা বলে বলবে, আমি একমাত্র নবী যাতে রাজি সেটাই করবো। নবী যা আদেশ করেছে করবো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দেবো। ওই মানুষগুলোর জন্য খুশির খবর রয়েছে, কবরের জমিনে মুহাম্মদ রাসূল তাশরীফ আনবে। আরো জোরে বলুন সুবহান। কি গো, আমরা রাসূলকে সব সময় রেখেছি সাথে, তাহলে কবরে যাবে না, যাকে রেখেছো তাকে ডাকবে, ভাই তুই আয়, দুনিয়ায় তোর জন্য কত কি করেছি, আয়। কেউ যাবে তো কবরে? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? এত সল মেরে গেছেন কেন? না মন দিয়ে শুনছেন? শুনছেন তো মন দিয়ে? শুধু শুনলে হবে না, শোনার সাথে সাথে ভাবুন, ব্রেন খাটান। সত্যি তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এক্ষুনি মরণ হতে পারে। কেউ জানেন থাকবেন এক্ষুনি কার মরণ হবে? কেউ জানা আছে? এক্ষুনি চলে যেতে পারে। কি জবাব দেবেন কবরে গিয়ে? ময়দানে মাশহুরটা বড় কঠিন দিন হবে, যে দিনে কেউ কারো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কেউ হবে না গো। ওই দিন মাথার এক বেশ তেল একাত পরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবেন, সূর্যে 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপে যে মানুষের মাথার কোনো কোনো নাকে গলে গলে জমিনে ঝরে ঝরে পড়তে লাগবে, এবং এই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে, যেমন লোহা গুনে দিলে লাল হয়ে যায়। এ যুবকেরা, বলো তো দেখি সেই দিন তোমার আমার দশা কি হবে? কোন নেতাকে তুমি ডাকবে যে
আমার মাথায় ছায়া করে দাও, কোন লিডারকে তুমি ডাকবে এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করো গো। ওই দিন আদম সফিউল্লাহ কাঁপতে থাকবে থরথর করে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। মুসা কালিমুল্লাহর মতো নবী যিনি এত জেদি ছিলেন, আল্লাহ বলেছিল আমাকে দেখতে পাবি না। মুসা নবী বলেছিল না, আল্লাহ আমাকে দেখা দিতে হবে। আল্লাহ বলেছিল মুসা রে আমাকে দেখার মতো ক্ষমতা তোর না, আল্লাহর কাছে বাইনা করেছিল আল্লাহ দেখা দিতে হবে। সবই আপনারা জানে ঈসা রুহুল্লাহকে যাকে আল্লাহ বিনা ভাবে এমন কুদরতি ক্ষমতা দিয়ে তৈরি করেছে, এই সকল নবীরা পর্যন্ত কিয়ামতের দিনে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই যুবকেরা তোমার আমার দশাটা কি হবে? নামাজের সময় গান শুনছো, রোজার মাসে খেয়ে বেড়াচ্ছ, মা বোনগুলোকে পর্দায় রাখো না, বেপর্দা করে ঘুরে বেড়াতে লেগেছ। হাজার হাজার পাবার জন্য স্টুডিওতে পাঠিয়ে দিয়ে মেকআপ করিয়ে ফটো তুলাচ্ছ, পর পুরুষের পাশে বসাচ্ছ, বিভিন্ন সমিতিতে নাম লিখাচ্ছ, বন্ধন কমিটির সেক্রেটারি নিজের বিবিকে বানাচ্ছ। মনে রেখে দিও তোমার মৃত্যু কিন্তু একদিন না একদিন হবে। 50-60 বছরের শান্তির জন্য আযাবে কবর তো হবেই হবে, এবং তোমার জন্য জাহান্নাম লিখা হয়ে যাচ্ছে। মনে রেখে দিও বাবেরা, জাহান্নামে 1 ঘন্টা শাস্তি আর দুনিয়ার বুকে 1000 বছরের কষ্ট, এই দুটো যদি মিলানো হয় জাহান্নামের 1 ঘন্টা শাস্তি 1000 বছরের দুনিয়ার শাস্তির থেকে অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই যুবকের ওই কঠিন দিনে কি হবে তোমার আমার? তবে তাদের কোনো চিন্তা নাই যারা নবীকে ভালোবাসে। কোন কাজ করলে আল্লাহ খুশি সেই কাজ করব, তার সঙ্গে মিললে আল্লাহ খুশি তার সঙ্গে মিশবো, তাকে সাপোর্ট করলে আল্লাহ খুশি তাকে সাপোর্ট করব। কোন ব্যবসা করলে আল্লাহ খুশি ওই ব্যবসা করব, কোন পয়সা খেলে আল্লাহ নারাজ ওই পয়সা খাবো না। সংসার কিভাবে করলে আল্লাহ খুশি ওইভাবে সংসার করব। মা বাপকে কিভাবে ভালোবাসলে আল্লাহ খুশি ওইভাবে ভালোবাসবো। পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশলে আল্লাহ খুশি ওইভাবে মিশবো। দেশকে কিভাবে ভালোবাসলে আল্লাহ খুশি এইভাবে ভালোবাসবো। অন্য ধর্মের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক না কেন, বিপদে পড়লে তাকে সাহায্য করব। কেন আমার আল্লাহ সৃষ্টি তারা, তাদের গরিব মেয়েদের বিবাহ জন্য পয়সা দেবো, তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য পয়সা দেবো, তাদের পরনার কাপড়ের জন্য পয়সা দেবো। কি কাজ করলে আল্লাহ খুশি সেইটাই করব। আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে চলতে চলতে সর্বসময় একটাই চিন্তা থাকবে, আমার আল্লাহ রাজি না বেজা। যারা রাজি করবে ওই কিয়ামতের দিনে তাদেরও কোনো চিন্তা না। নারে তাকবীর, নারে তাকবীর। কথা বুঝছেন? দেখো আজকাল সমাজে এগুলো হচ্ছে না, হয় মা বোনদের ঘরে বাইরে বার করে দিচ্ছে। রোজা রাখো, আল্লাহ যদি অভাব দেয় রোজা রেখে কাটাও, তা বলে হারাম খেও না। তুমি হয়তো ভাববে যে হুজুর তোমার আবার চিন্তা কিসের? আমার চিন্তা তুমি কি জানো? তুমি তো ঘরে বসে খাও, আমি গাড়িতে বসে খাই। তোমার ঘরে খাবার জোটে, আমার গাড়িতে খাবার জোটে। তুমি খেয়ে একটু শুতে পড়ো, আমি গিয়ে গাড়িতে লাপাতে হয়। তুমি কি ভাবছো আমি শুতে আছি নাকি? তুমি দেখছো আমার বাহ্যিক গাড়ি, কিন্তু এই গাড়ির মধ্যেই আমার টেনশন আছে। কেন? আমার অন্তরে আল্লাহর ভয় আছে। আলহামদুলিল্লাহ। তুমি বাহ্যিক দেখছো হুজুরের অনেক টাকা, টাকা কি শান্তি? এই টাকাই শান্তি? যার যত টাকা সে তত বিপদও আছে, দেখুন না। রাত্রি যদি একটা বিড়াল হাঁড়ি ফেলে দেয় না, পয়সাওয়ালার ঘুম হারাম, সারা রাত জেগে বসে আছে, ভয় চলে এলো। আর যার ঘরে চটনি আর নেই, কি তার কিছু হয়? সারা যারা বাজ পড়লো ও তাতেও ঘুম হচ্ছে, কারণ জানে এছাড়া আমার উপায় নেই। মরে মরে বিজাগলে ঘুমো। কি শান্তি এখানে হয়, আল্লাহ দেয়। তবে আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়ায় পরীক্ষা নেবে। আমাকেও পরীক্ষা নিচ্ছে, আমাকেও পরীক্ষা নিচ্ছে। কখনো কখনো ভাবি যে না এইসব করবো না, ভালোভাবে থাক, কিছু করার নেই, আমাকে করতেই হবে, ওটা আল্লাহর পরীক্ষা।
তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, কাউকে গরিব করেছে, অভাবী করেছে। আর তোমার যখন খুবই অভাব, এই অভাবটা মিটাতে পারে কে? তুমি তাকে বলেছো? তুমি তাকে বলোই নি তো। তুমি বলা ছেড়ে দিয়ে হারামে ধান্দায় চলে গেলে। ওইখান থেকে বলছে যে এমন করে সেক্রেটারি হবে আর হবে, কমিটি তৈরি হবে আর হবে, তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে আর হবে। আরে কিসের টাকা, কিসের খাবার, কিসের পয়সা? সুদের, মদ বিক্রির আর না দেহ বিক্রি করার পয়সা। কিছু জানো তুমি? লিয়েছো গপ 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 খেয়ে ফেলে। আগে দেখো কিসের খিচুড়ি, কিসের খানা, বিনে বুঝে একটু খেতে হবে না? দেখো বাপ, আমার আজ ভাল লাগছে কি জানি না, তবে কিন্তু বাঁচাতে চাইছি। তুমি কখনো ভেবেছো খাবার, খাদ্য, আলু সবজি ভাত ছাড়া মানুষ মাসকে মাস বাঁচতে পারে, কিন্তু পানি ছাড়া? বলো, পানি ছাড়া বাঁচতে পারবে? সেই পানিটা কে দেয়? তাহলে এত মূল্যবানটা যে দিচ্ছে, আর এই যে এত সব চাষ করলে, সার দিলে আর দিলে, ধান বাঁচাতে পারলে তো কে বাঁচায়? তাহলে সেই আল্লাহকে বলুনি কেন? এবার না ঠেলা হচ্ছে তো। খুব শিগগিরই দুনিয়ায় খরা দেখা দেবে, বুড়াগুলো চুষতে হবে, কিচ্ছু না। ও নেতা ক্যাথা রাজা সব বেটা যাই যাবে, দাঁড়াও, খাবারই থাকবে না তো, স্টকেই মাল থাকবে না। যদিও বা কারো বাড়িতে খাবার আছে, জানে যে জেনে যায়, ও জানো যাবে, খাবারও যাবে, ওই চুরি করার জন্য হামলা হবে, বাধা দেবে, ছেড়ে দেবে, মারলে পালাবে। খাবার থাকা আরো বিপদ, খাবার না থাকলে তো জানটা থাকবে, আর খাবার থাকলে জানও যাবে, খাবারও যাবে। সেই দিন আসছে বাপ, আমরা কোনো চিন্তাই নেই তো, আমরা খুশিতে আছি। যদি বলেন আপনি কি তাহলে শুকাবেন না? আমি শুকবো তো, আমারও খাবার জুটবে, কোথাও আমারও জুটবে না তো। কিন্তু আমাদের আবার অসুবিধা কিসে? আমাদের তো বিশ্বাস, আল্লাহ যদি জুতো মারে তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রসগোল্লা খাওয়ায় তাও আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর ফায়সালাই তো আমরা খুশি। কিন্তু আপনারা যারা যারা আল্লাহ করে, কোনো অনেক আল্লাহ রাজি, যারা আল্লাহর ফায়সালাই রাজি নয়, ইরি কুড়ি আছড়া আছড়ি করছে, তাদের কি হবে শুধু মনে হচ্ছে। তাদের ঘর থেকে বিরাট দুঃখ লাগবে, এদের এবার কি দশা হলো। না ও দুনিয়া পেল, না আখিরাত পেল। আর যারা আল্লাহর হয়ে গেছে, তারা দুনিয়ায় হয়তো কষ্ট হবে, কিন্তু এতটুকু 100% শিওর তারা আখিরাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কি হক, সত্য, সে কোনদিন তার কথা মিথ্যা হয় না। যে তার, তিনি তাকে কখনো ফিরিয়ে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 বছর ধরে একটা লোক, আল্লাহ তাকে সৃষ্টি করেছে, বড় করিয়েছে, খাইয়েছে, বাঁচিয়ে রেখেছে, আল্লাহর জমিনে আসমানের তলায় আছে, কিন্তু 70 বছরে কোনোদিন আল্লাহকে ডাকেনি, এবং আল্লাহর বিরুদ্ধে একটা নকল খোদা তৈরি করেছে, তার উপাসনা করে। খোদার নাম দিয়েছিল সাম। একদিন ভুল করে সামাদ বলে উঠেছে। সামাদ কার নাম? আল্লাহর নাম। সেফাতি নাম, জাতি নয়, জাতির নাম আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ সারা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবকরা, আল্লাহ কত ভালোবাসে, ফিরে আসো। 30 বছর হয়ে গেছে তো, 25 বছর হয়ে গেছে, তা কোনো কেন? ফিরে আসো, মাথাটা নত করে দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ ভুল করে ফেলেছি। আল্লাহ বলছে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি বলো ঠিক আছে হুজুর 40 বছরে ফিরবো, তোমার কি গ্যারান্টি যে 30 পার হবে? তুমি সুযোগ পাবে তো? এই দুনিয়ায় দেখুন, রাত্রিরে ঘুমোচ্ছি, হঠাৎ করে ছাদ ভেঙে চাপা পড়ে মরে গেছে, ইতিহাস শুনুন। হ্যাঁ, ট্রেনে করে যাচ্ছে, আর একটা ট্রেনে এসে মেরেছে, দুটো ট্রেনে 4-5টা বগি পুরো একসাথে মিশে গেছে। কলমা পড়ার সুযোগ পাবে তো? ভাবো, পরিবর্তন হয়। এই লোভ লালসার দুনিয়া, কিচ্ছু নেই এতে। ব্যবসা করতে হবে, মানা করছি না। সংসার করতে হবে, মানা করছি না। সন্তানদের মানুষ করতে হবে, মানা করছে। কিন্তু রসুল যেভাবে করতে বলেছে, তোমার লিডার হবার শখ হও না, নেতা হবার শখ হও, রাজনীতি করার শখ করো, কিন্তু রসুল যেভাবে করেছে, কাউকে ভয় দেখিয়ে, জুলুম করে, ছিনতাই করে, মেরে, চুরি করে নয়, ওটা হারাম। রসুল যেভাবে করেছে, মানুষকে পিয়ার দিয়ে, ভালোবাসা দিয়ে, টোটাল তোমার লাইফের স্টাইল হবে রসুল। শুনছেন তো ভাই? কি কাকে মানছে আমার দেখার দরকার নেই। তুমি যদি ইমানদার হও, মুসলমান হও, তাহলে তুমি তো বলেছো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ,
আল্লাহ আমার সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নামাজে বলেছো না বলো? আরে জুম্মা নামাজটাও তো পড়ো না, কি ছেলেরা পড়ে না? তখনও তো বলো যে আল্লাহ আমার সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আল্লাহকে সাক্ষী রাখলে যে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাইরে বেরিয়ে কাজ ধান্দা ধরে ঘুরছো। হ্যাঁ, সে তোমার নেতার ইসলামকে মিটাতে চাইছে না বাঁচাতে চাইছে, দেখতে হবে না? তুমি বলছো আমি আমার আল্লাহ সাক্ষী আছে, এটা মুনাফিকি না? পরিবর্তন হও, বোঝার চেষ্টা করো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপেরা ভাইরা যুবকেরা রসুলের হয়ে যাও, কিয়ামতের দিনও কোনো চিন্তা থাকবে না। দুটো রাস্তা, দুনিয়ায় যদি মারের ভয়ে তুমি জালিমের পাশে যাও তাও তোমার মার হবে, যে জালিমের আশ্রয় নিচ্ছ ওই জালিমও তোমায় মারবে একদিন, কিন্তু পরকালও তোমায় জাহান্নাম ভোগ করতে হবে। আর দুনিয়া যদি নাই সত্যের পক্ষে থেকে বেলালের শিক্ষায় শিক্ষিত হও, খাব্বাবের শিক্ষায় শিক্ষিত হও, মা বোনের আম্মাজান সুমাইয়াকে দেখে যদি শিক্ষা লাও, দুনিয়ার জালিম তোমার আজ শাস্তি জুলুম তোমার উপরে যেটা করবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে তোমার মাকামকে আল্লাহ পরকালে আরো বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কিয়ামতের দিনে এই কঠিন দিনে রাসূল বলছে আমার প্রেমিকরা আমার সাথে থাকবে, আমাদের সাথেই খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই মাকাম পেতে চাও তা দুনিয়ায় ত্যাগ স্বীকার করতে হবে না। তামাম নবীদের ঘরে আল্লাহ পরীক্ষা নিয়েছে, আমাকে নেবে না? এই তোমাদের নেবে না? হ্যাঁ, এবার যদি পারো ফিরে আসো, আর যদি বলো না হুজুর আমার জাহান্নামই ঠিক আছে, দুনিয়া একটু মজা করি, করো। কে তোমায় ধরে রেখেছে বাপ? জোর জবরদস্তি ইসলামে চলে না। আর তুমি যদি নিজেকে খুব চালাক মনে করো যে সব জায়গায় মেরে মুড়ি তো ঢুকিয়ে যাচ্ছি, সব জায়গায় তো দখলই করে নিচ্ছি, চুরি করে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি, ওখানেও ঠিক ঘুষ ফুস দিয়ে চিটিংবাজি করে ফেরেশতাকে সাইজ করে ঢুকে যাব। ওখানে ফেরেশতা ব্যাপার থাকে না বাবা, ওখানে একটা চুলের থেকে সরু, হীরের থেকে ধার, একটা পুল আছে, একটা ব্রিজ আছে, চুলের থেকে সরু, হীরের থেকে ধার। আল্লাহ বলবো এই ব্রিজ পার করে আমার জান্নাতে আসো। শুনছেন তো? আর ওই ব্রিজটা পার করতে গেলে ব্যালেন্স ডিসব্যালেন্সের কিছু ব্যাপার নাই, ওই ব্রিজটা পার একমাত্র করা সম্ভব ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর ঈমান কি? ঈমানটা কি? মুস্তাফা জানে রহমতকে আর মুস্তাফা জানে রহমতের মালিক আল্লাহকে সবকিছু থেকে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পেরেছি ভালোবেসে মেনে নিতে? যদি পারো তো ঈমান আছে, যাও, পার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর যদি বলো না, তাহলে এখনো নিঃশ্বাস ফুরাইনের সময় আছে, ফিরে আসো, ফিরে আসো। কোন দেশে বাস করছো, কোন জেলায় বাস করছো, কোন রাজার আন্ডারে বাস করছো, ও সব চলবে না কথা। হ্যাঁ, আবু জেহেলের হাতের মধ্যে পাথর ছিল, জানেন না? এই জানেন না? আবু জেহেল বলছে, ভাইপো মোহাম্মদ বলো আমার হাতে কি আছে? আল্লাহ রসুল কি বললেন? যে আমি বলবো না, তোমার হাতে যে আছে আমি কে সেটা বলবে। আবু জেহেল চিন্তা করছে, প্রশ্নটাকে একটা জটিল করে দিল। কপাল ফাটা, তো বুঝতে পারেন, রসুলকে চিনতে পারেন, কপাল ফাটা। ও যদি কপাল ওয়ালা হতো তাহলে প্রথমেই বুঝতে পেরে যেত যে আমার হাত খালি নয়, কিছু আছে, এটা মোহাম্মদ দেখে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অনেক সময় খালি হাত দেখানো যেতে পারে, তো ভাই আমার হাতে কি আছে, আমি কিছু একটা আন্দাজে মারবো, দেখবে খালি, ঠিক না? কিছু আছে, এটা যখন জেনে নিয়েছে, তাহলে হাতের মধ্যে কি আছে দেখার যার ক্ষমতা আছে, আল্লাহ যাকে দিয়েছে ক্ষমতা, বেশক তিনি আল্লাহ ওয়ালা। অতএব ওর কপাল হলো তখনই বুঝে যেত। ও কি বললো? যে প্রশ্নটাকে জটিল করে দিলে। তো বলো, আল্লাহ রসুল নুরানি নজরে তাকালেন একবার আবু জেহেলের হাতের দিকে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, পাথরের জবান খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জীবনের কোন জিনিসটা অন্য কারো মতো চলবে না। তোমার জীবনের প্রত্যেকটা কাজ মুহাম্মদ রসুলের কথা অনুযায়ী চালাতে হবে। এটা আল্লাহর আইন, এটা রসুলের আইন। কথা বুঝে আসছে না? এটা আল্লাহর হুকুম, তুমি অগ্রাহ্য করতে পারো না। আহা, পাথর কি শিক্ষা দিল। হ্যাঁ, আর আজকে আমরা মানুষের শ্রেষ্ঠ মখলুক হয়ে, আহারে দুনিয়া জমিনে আমারও যেমন সংসার আছে, আপনাদেরও তেমন আছে, আমারও যেমন জিন্দেগি আছে, আপনারও তেমন জিন্দেগি আছে। মক্কা জমিনেতে একটা যুবককে পায়ে বেরি দিয়ে, গলায় বেরি দিয়ে মক্কার বাজারে নিয়ে এসে তাকে পেটের আঘাত করতে লেগেছে। তারও জান জিন্দেগি ছিল, তাকেও মারছে, লাগছে, চারিদিক দিয়ে যে যেদিক দিয়ে পারছে লাথি মারছে, খুশি মারছে, চড় মারছে, রডকে গরম করে তার ঠোঁটে ঠোঁটে ঢেকাতে লেগেছে। তাকে এমন করে জমির উপরে ফেলে দিয়ে তার বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারে না। ওই অবস্থায় যে যেভাবে পারছে মারছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা কি অন্যায় করে ফেলেছে। মদ খেয়েছে না খাইনে, চুরি করেছে না করেনি, জেনা করেছে না করেনি, ঘুষ খেয়েছে না খাইনে, মানুষকে হত্যা করেছে না করেনি, রাষ্ট্রের বিরুদ্ধে বলেছে না বলেনি। কি অন্যায় করেছে, কি অন্যায় করেছে। মদের বিরোধী হয়েছে তাই মার খেতে হয়েছে, জুয়ার বিরোধী হয়েছে তাই মার খেতে হয়েছে, জেনার বিরোধী হয়েছে তাই মার খেতে হয়েছে, অন্যায় বিরোধী হয়েছে তাই মার খেয়েছে, দেশকে ভালোবেসেছে তাই মার খেয়েছে। কেন মারো রে? একটাই কারণে মারে, জালিমদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রসুলের দলে চলে গেছে, এই জন্য মার খেতে হয়েছে। আজ তুমি এদি হকের পক্ষে থাকো, তোমাকেও মার খেতে হবে। আজ তুমি ন্যায়ের পক্ষে থাকো, দুনিয়া তোমাকে লাথি মারবে। আজ তুমি সুদের বিরুদ্ধে থাকলে দুনিয়া তোমাকে ফাঁসাবার প্ল্যান করবে। আজ তুমি জালিমের বিরুদ্ধে বললে দুনিয়া তোমার নামে মিথ্যা কেস দেবে। আজ তুমি ইনসাফের পক্ষে থাকলে দুনিয়াও তোমাকে বাজারে নিয়ে পিটবে। তবে শুনে রেখে দাও, সেই দিন যে মানুষটা মার খেয়েছিল তার নাম হলো বেলাল। নবী জানিয়ে দিয়েছে, আমার উটের দড়িটা, আমার জান্নাতি বোরাকের দড়িটা বেলালের হাতে থাকবে। জান্নাতের দরজা আমার জন্য খুলবে, বেলাল দড়ি ধরে ধরে আগে জান্নাতে ঢুকবে। আজ আমি বলে যা, তুমি বেলালকে ফলো করে নাই সত্যের পক্ষে চলতে গিয়ে দুনিয়া তোমাকে গালি দেয়, দুনিয়া তোমাকে লাথি মারে, দুনিয়া তোমাকে বঞ্চিত করে, দুনিয়া তোমাকে ফাঁসাতে চায়। কোনো অসুবিধে নাই, মারো পেতে নাও, জেলও খেতে নাও, যা শাস্তি দেবে মেনে নাও, কিন্তু তোমারও বেলালের সাথে জান্নাতটা পেয়ে যাবে। বিচার তো আপনাদের হাতে, আমি তো রাস্তা দেখিয়ে দিলাম। আসবেন কি গো যুবকরা, আসবেন না? আসবেন না?
আসতে চান আসেন, আপনারা যদি না আসেন আমি একাই না জেল খাটবো, কি আছে? একাই নাই মার খাবো, একাই নাই লাথি খাবো, একাই নাই জলসায় বাধা খাবো, একাই নাই সমাজে আমার অন্য করে চাপ আসবে। কি হয়েছে? ওসবের ধার আব্বাস সিদ্দিকী ধরে না। একটা নয়, 100টা নয়, 1000 জলসা কেটে যাবে যা। মুখ দিয়েছে যে খাওয়া, কিছুদিন নাও পায় পুকুরের পানি তো পাবো রে বাবা, ওই খেয়ে জিন্দগি কাটিয়ে দেবো। তাহলে দুনিয়া আমি কিনতে গিয়ে জাহান্নাম কিনতে রাজি নয়, আখিরাত হারাতে রাজি নয়। প্রত্যেককে বলে গেলাম, ভাবুন, পরিবর্তন হন। সামান্য দুনিয়ার কষ্ট আর আখিরাতে কিন্তু অনেক মুসিবত, আল্লাহ ছেড়ে দেবে না।